চলো মল্লভূমি লজের সামনে আছে, এখানে দেখি ছাড়া যায় কিনা। যেহেতু বাড়ি থেকে হোটেল বুক করে আসিনি, তাই বিষ্ণুপুরে এসে ভালো হোটেলের খোঁজ শুরু করলাম। তাই হোটেল খুঁজতে অনেকটা সময় চলে গেল। প্রথমে মল্লভূমি হোটেল ভালো করে দেখলাম, কিন্তু মনের মতো হলো না। এরপর এলাম মোনালিসা হোটেল। বাজেটের মধ্যে এই হোটেলটা ঠিকঠাক ছিল। আমরা এখন 600 টাকা রুমের থেকে 800 টাকা রুমে যাচ্ছি উপরে মোনালিসাতে। এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 3rd ফ্লোরে। হ্যাঁ, এই যে রুম 203 204। ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা, ওয়েলকাম বিষ্ণুপুর। আমি এখন বিষ্ণুপুরের এই হসপিটাল রোডের পাশে একটা লজ, নাম হচ্ছে মোনালিসা, সেই লজে আছি। আজকে সকালে এসে এই লজটা বুক করেছি। তো এখানে আজকে আমি থাকবো এবং কালকেও থাকবো। তো তোমাদের দেখাই যে কোন রুমে আছি। মোটামুটি একটা বাজেটের মধ্যে আমি এটা পেয়েছি, মানে আমরা 3 জন বন্ধু আছি। তো চলো আসো রুমটা দেখাই। এই রুম, আমি যেই সরু স্পেস আছে এই স্পেসের মধ্যে থেকে যাচ্ছি। বাঁদিকে একটা রুম আছে এবং সামনে আরেকটা রুম আছে। এই রুম, প্রত্যেকটা রুম এরকম নম্বর আছে আর এই পর্দা দেওয়া আছে। আর এই যে 203 নম্বর রুম, এটা আটকানো, এখানেও বুক হয়ে গেছে। আর আমরা আছি 204 নম্বর রুম। ভিতরে চলে আসো, দেখি এই রুম। এই রুমের এই বাঁদিকে দেখবো একটা বেড আছে এবং ডান দিকে আরেকটা বেড আছে এবং এদিকে আরেকটা বেড আছে। তো এই যে 3টে বেড দিয়ে এই রুম, এবং এই রুমটা মোটামুটি বাজেটের মধ্যে বড়ই আছে। তো যারা মনে করছে যে বিষ্ণুপুর আসবে, এসে অ্যাকচুয়ালি বিষ্ণুপুর আসে এই মন্দির বা মল্লদের যে রাজাদের যে রাজ্যদের যে স্থানগুলো আছে সেগুলো দেখার জন্য, মন্দিরগুলো দেখার জন্য, এবং যে টেরাকোটা যে মাটির পোড়া মাটির যে জিনিসগুলো পাওয়া যায়, যেমন ছিন্নমস্তা, ওখানে পোড়া মাটির হাট হয়। এবং 5 মোড়ে একটা গ্রাম আছে যেখানে এই পোড়া মাটির জিনিসগুলো পাওয়া যায়, তৈরি হয়। এগুলো দেখতে বিষ্ণুপুরে আসে। তোমরা যদি মনে করো বিষ্ণুপুরে আসবে, তাহলে কোথায় থাকবে? এই মোনালিসা লজে আসতে পারো। একটা কম বাজেটের মধ্যে মোটামুটি একটা রুম তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে রুম। আর এদিকে আসো, এটা হচ্ছে টয়লেট আছে, এটা ওয়েস্টার্ন কোমোড দিয়ে টয়লেট। দেখিয়ে দাও বন্ধুদের। আর উপরে, এটার উপরে পাখা আছে, এটা নন এসি রুম। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম, যে রুমে আছি তোমাদের দেখালাম। যাই হোক, তুমি দেখতে থাকো, আর কিছু কমেন্ট করা থাকলে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা, আজকে আমরা এই মোনালিসার হোটেলে চলে এসেছি। আমাদের টার্গেটে ছিল, যেহেতু আজকে বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট জাজের বিভিন্ন পদের রিক্রুটমেন্ট রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের এখানে পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা আসবেন। ন্যাচারালি এখানে একটা ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা সকালবেলা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা ধরে আমরা এখানে এসে আগে হোটেল বুক করে নেবো, যাতে পরবর্তীকালে আমাদের কোনো সমস্যা না হয়। তা আমরা এখানে এসেছি, সত্যি আমরা হোটেলটা পেয়েছি মোটামুটি বাজেটের মধ্যে, ঠিকই আছে, খুব একটা খারাপ নয়, থাকার মতন। তা আজকে আমরা 5 মোড়া গ্রামে ঘুরে এসেছি। তো ওখান থেকে ঘুরে আসার পরে এখানে দেখতে পেয়েছি যে আমরা যদি আজকে দুপুরের দিকে আসতাম বা বিকেলের দিকে আসতাম, তাহলে কিন্তু আমাদের পক্ষে রুম পাওয়াটা খুব কষ্টকর হয়ে যেত। কারণ এখানে প্রচুর পরীক্ষার্থীরা এসছে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু রুম পাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, আমরা নিচ থেকে দেখে এসেছি। সুতরাং এখানে যদি পরীক্ষা দিতে আসো,
তাহলে এই রুমটায় তোমরা উঠতে পারো, রুমটা ভালো। আর কালকে তো বাঁকুড়া জেলা জজের পরীক্ষা রয়েছে, তা আমার বন্ধু পরীক্ষা দিচ্ছে, তা আশা করি তার ভালো পরীক্ষা হবে এবং সে একটা ভালো দুর্দান্ত ফল করে কিছু একটা পেয়ে যাক। আশা করি একটা বড় একটা পার্টিও পাবো। যাই হোক, তা তোমরা এখানে এসে আমাদের এর আগের বার যখন আমরা এসেছিলাম, তা আমরা মোটামুটি দলমাদল কামান বিভিন্ন জায়গায় পোড়ামাটি যে সমস্ত বিষ্ণুপুরের মন্দিরগুলো আছে দেখেছি। আজকে আমাদের টার্গেট ছিল পাঁচমুড়া গ্রাম দেখতে। পাঁচমুড়া গ্রামটা দেখেছি, সত্যি খুব ভালো লেগেছে এবং ওখানকার শৈল্পিক যে কাজকর্মগুলো আমরা দেখেছি, অসাধারণ কাজ। পোড়ামাটির যে অ্যাকচুয়াল যে কাজটা রয়েছে সেটা আমরা এখানে দেখেছি। আমরা সামান্য কিছু জিনিস আমরা কিনে নিয়ে এসেছি, আমরা নিয়ে যাব। তা তোমরা যদি আসো পাঁচমুড়া গ্রামটা অবশ্যই ঘুরে দেখবে, খুব সুন্দর এবং ভালো জিনিস। দেখতে থাকো।